বাংলাদেশের ক্রিকেট যতটা মনে করেন যে প্লেয়াররা খারাপ খেলে বা প্লেয়ারকেও দোষ বলবেন আপনারা, তার থেকে দোষ মনে করেন যে আমি মনে করি অ্যাজ এ একজন মনে করেন যে ক্রিকেটার বা অ্যাজ এ একজন মনে করেন যে আমি দর্শক, যে কোনো কেউ বলতে পারেন, একজন নাগরিক হিসেবে আমি বলি এই সাংবাদিকগুলোর কারণ কে লেগে আমি বলি, এই যে রিসেন্টলি খেলা হইলো বাংলাদেশ এই টিমের জিসান আলম, ওরে নিয়ে মনে করেন যে কি অবস্থা করতেছে ভাই, ওর বাপ দাদা মনে করেন যে বাপ চাচা সবাই নিয়ে কথা বলতেছে, এক্স ক্রিকেটার, বাপের কোটায় খেলে, চাচার কোটায় খেলে, এই সেই মনে করেন যে ভাই আপনারা ওরা কতটুকু চিনেন, বা ওর না শুধু এই যে আকবর আলী এগুলো কতটুকু চিনেন আপনারা, ঠিক আছে? আপনার তো কাজটা মনে করেন যে এই যে মানুষের পুটকিতে আঙুল দেওয়াটা পর্যন্ত কাজ না। আপনারা তো ক্রিয়া সাংবাদিক, এটা তো আপনার ক্রিয়া সাংবাদিক না, আপনারা তো শুধু মানুষের প্লেয়ারকে পুটকি পিছনে আঙুল দেন, যেই খারাপ খেলে। এবার আসেন, যেই খারাপ খেলে, এখন সেই জিসান আলম হোক বা আকবর আলী হোক বা তামিম ইকবাল হোক বা সাকিব আল হাসান হোক, যেই খারাপ খেলুক, বাংলাদেশের টপ মনে করেন যে আপনার যেই খারাপ খেলছে তাকে পুটকি পিছনে কিন্তু আপনারা আঙুল দিচ্ছেন, ঠিক আছে? তো আপনার কাজ কিন্তু এটা না। আপনার কাজ হলো যেখানে মনে করেন যে এই যে রিসেন্টলি ঢাকা লিগ হইতেছে না, ঠিক আছে? ঢাকা লিগ নিয়ে এত কাহিনী, এত নয় ছয় করতেছে, আপনারা এগুলো নিয়ে কোনো বালছাল নিয়ে কোনো নিউজ করেন না। আর আপনারা আইসেন প্লেয়ারকে একটা সিরিজ খারাপ খেলছে, ঠিক আছে, এটা নিয়ে মনে করেন যে বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে কথা হইতেছেন। এটা কোনো মনে করেন যে আপনাকে সাংবাদিকের মধ্যে পড়ে? আপনারা কি পড়ালেখা করে সাংবাদিক হয়েছেন নাকি? এই খালি একটা ক্যামেরা ধরতে পারলে, একটুখানি চাপার জোর থাকতে পারলে, ঠিক আছে, একজন সাংবাদিক হয়ে যায়। চাপার জোর তো বা আমগো আছে, তো কই আমরা তো মনে করেন যে আপনাদের মতো এরকম একজনের পিছনে লেগে থাকি না। আপনাকে তো মনে করেন যে বাই করে দিছে বিসিবিতে, আপনারা বাই করে দিছে। রিয়াজ সাদিন মনে করেন যে ওরা তো বিসিবিতে বাই করে দিছে, হয়তো কুত্তা, হয়তো মনে করেন যে কুত্তার মতন জিবলা চারটা আবার আইছে পাও ধরে মইরা, ঠিক আছে? ডাব চৌধুরী মৌধুরী এগুলোর তো মনে হয় যে টিভি থেকে যেখানে চাকরি করতো ওখান থেকেও বাই করে দিছে। ওরা মনে করেন যে মানুষের চাটেন না লোক, এই চারটে মনে করেন যে ওরা এই পর্যন্ত আইছে। অগরে কয়জনই চিনে, কয়জন ধরে ওরা বিসিবিতে আহে, ঠিক আছে? আর মানুষে মনে করেন সম্মান দিন একটু, ঠিক আছে? এই যে পোলাটা মনে করেন যে এই ম্যাচে যদি ক্যাচ মিস করছে, যে বললেন যে লাস্ট ক্যাচটা মিস করছে, ঠিক আছে, তার আগে যে 3টা ক্যাচ ধরলো, ওইগুলো ধরতে পারতেন আপনারা? ওই জায়গায় দাঁড়ালে তো আপনাকে পুটকি বাল সহ লড়া শুরু করতে বল। পুটকি বাল বুঝছেন? পুটকি বাল সহ আপনাকে লড়া শুরু করতো। ওই জায়গায় যদি থাকতেন, ওই ক্যাচ তো দূরের কথা থাকে, মাঠে দাঁড়ালে মনে হয় আপনাকে পুটকি বাল সহ লড়া শুরু করতো। ওই বলা তাও তো খেলছে। আমার মতে মনে করেন যে এই বাংলাদেশের এই যে সাংবাদিকগুলো আছে, ঠিক আছে, এগুলো মনে করেন যে একটা রেস্ট্রিক্টেড করে দেওয়া দরকার, যে ওরা প্লেয়ারকেও মনে করেন যে প্লেয়ারগুলো হ্যাঁ কথা হোক, ঠিক আছে, একটা 2টা সিরিজ খারাপ খেলে, ঠিক আছে, প্লেয়াররা এটা মনে করেন যে এটা সব প্লেয়ারকেও আপ অ্যান্ড ডাউন থাকে। ক্রিকেটে মনে হয় যে এটা ব্যাড ডে গুড ডে এটা সবসময় অলওয়েজ থাকে। তাই বলে মনে করেন যে আপনার একটা ফ্যামিলি নিয়ে বা আপনার বাপ দাদা পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবেন বা এরকম, এটা কোনো কোনো মানে একজন সাংবাদিকের, একজন যদি পড়াশোনা করে সাংবাদিক হইতেন তাহলে আপনারা জীবনে এগুলো করতেন না, ঠিক আছে? তো এখন মনে করেন যে আপনাকে কাজটা কি শুধু মনে করেন যে একজন প্লেয়ারের ফুটকি পিছনে আঙ্গুল দিবেন, এটাই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন? আপনার কাজ ভাই, আপনারা ঢাকা লিগ নিয়ে কথা বলেন, ঠিক আছে, যে ঢাকা লিগ 1st ডিভিশন 2nd ডিভিশন 3rd ডিভিশন, এই যে এইসব জায়গাতে প্লেয়ারগুলো যে উঠবো, যে ওই পর্যায়ে যাইবো, যে ভালো করবো, ঠিক আছে, ওই পর্যায়ে ওইগুলো নিয়ে তো কোনো নিউজ করেন না। আপনারা আছেন খালি ওইসব বালছাল নিয়ে। বিভিন্ন জেলায় মনে হয় যে খেলা হইতেছে না, নোয়াখালী রংপুর টংপুর কোন জায়গায় তো খেলা হইতেছে না। আপনারা হিসাব নিয়ে মনে করেন যে এই যে স্টেডিয়াম নাই, ঠিক আছে, এসব নিয়ে কথা বলেন। এগুলো নিয়ে হলে যে ক্রিয়া সাংবাদিক নিউজ হইব। আর আপনারা আছেন সারাক্ষণ খালি ওই অমুক প্লেয়ার খারাপ খেলছে, অমুক প্লেয়ার এটা করছে, অমুক প্লেয়ার নারীকে করছে, অমুক প্লেয়ার এটা করছে, এইসব নিয়ে পড়ে আছেন আপনাকে মনে করেন যে আপনারা মনে করেন যে আপনাদের লেগে মনে হয় যে আমাকে ক্রিকেটটা ধ্বংস হয়েছে। আপনারা মনে করেন যে সরে যান ঠিক মতন, ঠিক আছে, না হয়তো মানুষের গণপিটন খেয়া এই বিসিবিকে বাংলাদেশে মনে করেন যে আপনাদের থাকতে দেবো না কেউ, বুঝতে পারছেন? তো সবশেষে একটা কথাই বলতে চাই, এসব ভুয়া সাংবাদিক, হলুদ সাংবাদিককে বিসিবি থেকে তাড়াও, বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাও, বাংলাদেশ প্লেয়ারদেরকে বাঁচাও, বাংলাদেশ ক্রিকেট এমনি উন্নতি হবে ইনশাআল্লাহ।